দেখুন নাস্তাগুলো হয়েছে কত সুন্দর, একদম সফট আর খুব অল্প উপকরণ দিয়ে বানানো, খুবই হেলদি একটা নাস্তা। এইভাবে নাস্তাটি বানিয়ে সকালের জলখাবারেও খেতে পারেন বা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। কোনো রকম ডো মাখা বা বেলার ঝামেলা ছাড়াই সুজি আর ডিম দিয়ে বানানো পরোটা, খুব কম সময়ের মধ্যে বানানো। হাতে সময় কম থাকলে এই পরোটাটা একবার বানিয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই পরোটার রেসিপি। তো পরোটা বানানোর জন্য প্রথমেই একটা এরকম স্টিলের বাটি নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এরকম একটা বাটির মাপে 1 বাটি সুজি, আর ওই বাটির মাপে 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সুজিটাকে খুব ভালো করে ভিজিয়ে দেব। তো এখানে আরও একটু জল লাগবে, তাই আরও হাফ বাটি জল দিয়ে দিলাম। তো 1.5 বাটি জল দিয়ে সুজিটাকে ঠিক শুকনো শুকনো করে এভাবে ভালো করে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো ফিরে এলাম 10 মিনিট পর, আর দেখুন ততক্ষণে সুজিটা কত সুন্দরভাবে ভিজে গেছে, একদম সফট হয়ে গেছে। এবার এই চামচের উল্টো সাইড থেকে ঠিক এভাবে একটু কচলে কচলে সুজিটাকে ভালো করে গলিয়ে নেব। এবার এই সুজির মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, আর দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। আর ঝালটা যে যার পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে হবে। দিয়ে দেব হাফ চা চামচ আদা কুচি, আদাটাও আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব 1 চা চামচ ভাজা মশলা। এখানে জিরে মরিচ ধনে একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেব 5 টাকাওয়ালা একটা ম্যাগি মশলার প্যাকেট। তো এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব, আর খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। আর ঠিক এভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ ময়দা, আর দেব অল্প জল। আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নেব, আর এমনভাবে ফেটাতে হবে যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে। তো এভাবে ফেটিয়ে নিয়েছি, আর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। তো এবার চুলাতে একটা প্যান বসিয়েছি, আর প্যানটা হালকা গরম হয়ে গেলে সামান্য সাদা তেল এভাবে ব্রাশ করে দেব। এবার এখান থেকে কিছুটা করে ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে চামচের উল্টো সাইড থেকে এভাবে একটু ঘুরিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নেব। আর পরোটার সাইজটা যে যেমন পছন্দ করবেন সে তেমনভাবে ছোট বড় করে দিয়ে নেবেন। আর এভাবে দেয়া হয়ে গেলে একটুখানি ঢাকা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝখানে। তো এবার ঢাকাটা খুলে নেব। দেখুন উপর থেকে পুরোপুরি হয়ে গেছে। তো আবারও উপর থেকে একটু তেল এভাবে ব্রাশ করে দেব, দেওয়ার পর উল্টে দেব। আর ঠিক এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে পরোটা ভেজে নিলেই রেডি। সুজি আর ডিমের এই পরোটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার না বানালে বুঝতে পারবেন না এর কতটা টেস্ট। তো একটা রেডি হয়ে গেছে, তুলে নিলাম। আর ঠিক একইভাবে আরও একটা বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি যে পদ্ধতি ইউজ করে পরোটা বানিয়েছি ঠিক এই পদ্ধতিতে একবার হলেও এভাবে পরোটাটা বানিয়ে দেখুন। একবার খেলে বুঝতে পারবেন যে এর কতটা টেস্ট। আর খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। দেখলেন তো এর মধ্যে খুব সামান্য তেল মশলাই ইউজ করেছি। তো আরও একটা রেডি হয়ে গেছে, আবারও উপর থেকে এভাবে তেল ব্রাশ করে দেব, দিয়ে আবারও উল্টে দেব। আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট রেডি হয়ে যাবে এই পরোটা। তো ঠিক একইভাবে সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো এবার একটু সুন্দরভাবে সার্ভ করে নিলাম। তো এখানে আমি টমেটো সস আর টমেটো চাটনি 2 রকম দিয়ে পরিবেশন করেছি। তবে এই পরোটাগুলো আপনাদের যার যেরকমভাবে পছন্দ সে সেরকমভাবে খেতে পারেন। তবে এই পরোটাগুলো শুধু খেতেও অসম্ভব সুন্দর লাগে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করতে ভুলবেন না, এইরকম ভালো ভালো রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।